কোথায় তুমি? একবার এসে দেখো তোমার দিয়া জিতে গেছে। তোমার দিয়া ওর কথা রাখতে পেরেছে আর্য। কোথায় তুমি আর্য? কোথায়? আমি দিয়াকে রিকোয়েস্ট করব স্টেজে চলে আসার জন্য। এসো দিয়া। तुम्हें तो मैं देख लूंगा त्रिना। तन्हाई हाथों में ले वक्त खड़ा है, ये दिल भी सीने में बेहोश पड़ा है। आजा के मौसम सारे हमको सताते हैं, बेजान है हम हारे और ये रुलाते हैं, हर पल अंधेरा रह गया, गीला गीला बस पानी पर। Congratulations dear. धीरे धीरे सपना आँखों से बह गया, थोड़ा थोड़ा कर यादें सारी खो रही हो, टूटा सा पल एक हाथ में रह गया। মায়ান তোমার হাতে স্টেট চ্যাম্পিয়নশিপের উইনারের ট্রফি তুলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পর কি আমার চোখটা সারা জীবনের মতো বন্ধ করে নেওয়া উচিত নয় দিয়া? কারণ চোখ খোলার পর তো সব বদলে যাবে, সব। তোমার হাসি, কান্না, আদর, আবদার, রাগ, ঝগড়া, যা আমাকে এত দিন ধরে ঘিরেছিল তার কিছুই থাকবে না। শুধু তোমার এই ট্রফিটা হাতে, ছবিটা আমার মনের মধ্যে গেঁথে থাকবে। তুমি এতক্ষণ ধরে বারবার আমাকে বলছিলে আমি কথা বলছি না কেন, হাসছি না কেন। আমি কি বলবো দিয়া? আমার যে সরি বলা ছাড়া তোমাকে আর কিচ্ছু বলার নেই। কারণ এরপর থেকে তো আমি তোমাকে দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, দুঃখ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যদি তৃণার শর্ত মেনে না নিতাম তাহলে তো আজ তোমার খেলা হতো না, জেতা হতো না। তোমাকে সারা জীবন আমার মতো মিথ্যে কলঙ্ক বয়ে বেড়াতে হতো। দিয়া তৃণার শর্তটা মেনে নেওয়ার সময় আমার মনে হচ্ছিল আমার হাড়টা বোধহয় কেউ উপড়ে নিচ্ছে। কিন্তু পরে আমি বুঝলাম যে এই যন্ত্রণাটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু তোমাকে হেরে যেতে দেখার যন্ত্রণাটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না দিয়া। প্রলয় আসছে দিয়া, তুমি শুধু সেটা সহ্য করার মতো শক্তি রেখো, ক্ষমতা রেখো, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। আর্য, 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 আর্য তুমি কোথায় চলে যাচ্ছিলে? আর্য, আর্য এই দেখো, এই দেখো আমাদের ট্রফি। আর্য এই দেখো মেডেল। তুমি ট্রফিটাকে একবার ছুঁয়েও দেখবে না আর্য? কোথায় কোথায় চলে যাচ্ছিলে আর্য? তুমি কোথায় যাচ্ছিলে বলো? কংগ্রাচুলেশনস দিয়া, কংগ্রাচুলেশনস। এই ট্রফিটা তোমার হাতে দেখতে খুব ভালো লাগছে আমার।
তোমার জীবন, তোমার ক্যারিয়ার সব কেমন রূপকথার মতো হয়ে গেল না দিয়া? এটাই তো তুমি চেয়েছিলে। এবার আমাকে বিদায় দাও, আমাকে আমার মতো করে আমার জীবনটা গড়ে নিতে দাও দিয়া। আর্য, আর্য তুমি সমস্ত কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও, তুমি বুঝতে পারছো না? ওকে, আমি তোমায় পরিষ্কার করে বুঝিয়ে বলছি। দিয়া, তুমি স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ জিতে গেছো। এবার সামনে জগৎটা তোমার কাছে পুরো খোলা। তুমি প্রত্যেক দিন একটু একটু করে সাফল্যের শিখরের দিকে এগোতে থাকবে। এই এই ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মতো তোমার জীবনটাও ঝলমল করে উঠবে দিয়া। এটাই তো তুমি চেয়েছিলে। তোমার জীবনের চলার পথে তুমি অনেক বন্ধু পাবে, তারা তোমার চলার সাথী হবে, তোমায় পথ দেখাবে। কিন্তু দিয়া, তোমার সাথে আমার একসাথে পথ চলা এখানেই শেষ। এখানেই শেষ দিয়া। আর্য, তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? বলো না, তুমি আমার সঙ্গে মজা করছো না? হ্যাঁ, আমি যখন স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে গেছি, তোমার তো ঝাড়া হাত পা, তার জন্য তুমি আমার সঙ্গে মজা করছো। দেখো আর্য, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমাকে এভাবে কাঁদিয়ে কিন্তু তুমি একদম ঠিক করছো না। তুই কেন এই সমস্ত কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না আর্য, কেন এই সমস্ত কথা বলছো? আর্য, আচ্ছা ট্রফিটা একবার ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো না। ট্রফিটা আনার পর থেকে তুমি একবারও ছুঁয়ে দেখো নি। একবার ছুঁয়ে দেখো আর্য। আমি মজা করছি না দিয়া। আমি সিরিয়াস। আমি যখন তোমাকে একবার বলেছি যে তোমার সাথে আমার পথ চলা শেষ, তার মানে এখানেই শেষ। না, কিছুতেই না। তোমার আমার পথ চলা এখানে কিছুতেই শেষ হতে পারে না আর্য। আর্য, তুমি আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো। আমাদের দুজনের নিঃশ্বাস যতদিন চলবে ততদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। ততদিন আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে বাঁচবো। তুমি কি আমাকে জোর করে ধরে রাখবে দিয়া? পারবে তুমি? হ্যাঁ, পারবে আমাকে জোর করে আটকে রাখতে? পারবো আর্য, কারণ সেই জোরটা একমাত্র আমারই আছে। আর্য, কেন কেন তুমি এতটা কঠিন, এতটা নির্মম, এতটা নিষ্ঠুর কেন? কেন আমাকে কাঁদাচ্ছ আর্য? কেন তুমি এতটা অচেনা হয়ে গেল কেন আর্য? কি হয়েছে তোমার, বলো না। কি হয়েছে বলো। আমি ক্লান্ত হয়ে পড়েছি দিয়া, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তোমার জীবনটা গড়তে গড়তে আমি তো নিচের দিকে তাকানোর সময় পাইনি। এবার কিছুটা হলেও তো আমি তোমার জীবনটা গড়ে দিয়েছি। এবার প্লিজ দিয়া, তুমি আমাকে আমার জীবনটা গড়ে নিতে দাও প্লিজ। আমি জানি আর্য, মায়াঙ্ক শর্মার জন্য তুমি তোমার জীবনের 10টা বছর হারিয়েছো। আমি হয়তো সেই 10টা বছর তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমাকে কলঙ্ক মুক্ত করে আবার আমি কোর্টে ফেরাতে পারবো আর্য।
তোমার হারিয়ে যাওয়া সম্মান, হারিয়ে যাওয়া গৌরব আমি তোমাকে আবার ফিরিয়ে দেবো আর্য। আর্য, আমরা একসঙ্গে মিক্সড ডাবলস খেলবো, একসঙ্গে কোর্টে নামবো। আর আমাকে বাদ দিয়ে তোমার ভবিষ্যৎ কি করে হতে পারে আর্য? তাহলে তো সেটা ভবিষ্যতে রইল না। আমাকে বাদ দিয়ে তোমার বা তোমাকে বাদ দিয়ে আমার আদৌ কি কোনো অস্তিত্ব আছে আর্য? বলো না, আছে? আরে ইমোশনাল অত্যাচার তো শেষই হচ্ছে না। এবার দেখছি যা করার আমাকেই করতে হবে। भैया ये सब क्या हो रहा है? मैं इस रीना को ना আমি কুছ নেই, তুই শুধু এখন নাটকটা দেখ। দেখতে কেন তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করছো না দিয়া? আমি তো তোমাকে বলেছি যে আমার জীবনে তোমাকে আর চাই না, চাই না, ব্যাস। আমার আর তোমাকে দরকার নেই, দরকার নেই, ব্যাস। ও এতদিন দরকার ছিল, আর আজ আমার দরকারটা ফুরিয়ে গেল বুঝি? কারণটা জানতে পারি? দিয়া, যতটা না বেশি আমার তোমাকে দরকার ছিল, তার থেকে অনেক বেশি তোমার আমাকে দরকার ছিল। আমি তোমার সেই প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম দিয়া। তোমাকে চ্যাম্পিয়ন করা, তোমাকে জেতানোর জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আর আমি আমার কথা কিন্তু রেখেছি। সেই পথে তোমাকে আমি এক ধাপ হলেও অন্তত এগিয়ে দিয়েছি। এবার তুমি তোমার সামনের রাস্তাটা নিজেই একা চলতে পারবে, সেখানে তোমাকে আমার আর প্রয়োজন পড়বে না। দিয়া, এবার আমাকে একটু নিজের মতো করে বাঁচতে দাও। আমাকে আমার জীবনটা একটু এনজয় করতে দাও, খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে দাও দিয়া। আর না হলে বলো এমন কি দিলে তুমি আমাকে মুক্তি দেবে দিয়া? বলো কি চাও, বলো কি চাও দিয়া? আমি শুধু তোমাকে চাই আর্য। বিয়ের পরে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি কোনটা, ব্যাডমিন্টন না তুমি? আমি মুখে বলেছিলাম ব্যাডমিন্টন, কিন্তু মনে মনে বলেছিলাম তুমি, শুধুমাত্র তুমি। তুমি ছাড়া আমার জীবনের এই সাফল্য, এই ট্রফি, এই আলোর ঝলকানি সব মিথ্যে আর্য। আমার জীবনটাই তো মিথ্যে। আমি জানি আর্য, আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো, শুধুমাত্র আমাকে, তাই না? আর্য তোমায় ভালোবাসে না। আর্য তোমায় কোনোদিনও ভালোবাসেনি, এখনো ভালোবাসে না। এতদিন পর্যন্ত আর্য যেটা তোমার সঙ্গে করে গেছে তাকে বলে কম্প্রোমাইজ। আর্য কি করেছে না করেছে সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না ত্রিনাদি। আর যদি সত্যি কম্প্রোমাইজ করে থাকে তাহলে ওর সেটা নিজে মুখে বলুক। কি করছো বলো? তুমি এতদিন আমার সঙ্গে কম্প্রোমাইজ করে এসেছো, বলো? হ্যাঁ, ঠিক তাই। আর তার সব থেকে বড় প্রমাণ কি বলতো? আমার হাতের এই আংটিটা। কিসের আংটি ত্রিনাদি? এটাকে এনগেজমেন্ট রিং বলে। আমার আর আর্যর এনগেজমেন্ট হয়ে গেছে। এনগেজমেন্ট মানে? কিসের এনগেজমেন্ট? আমি আর্য স্ত্রী ত্রিনাদি, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি আমার কপালে আর্য দেওয়া সিঁদুর পরে আছি। দেখতে পাচ্ছি তুমি পড়ে আছো, কিন্তু বেশি দিন পড়ে থাকবে না, কারণ খুব শিগগিরই আর্য তোমার ডিভোর্সটা দিয়ে দিচ্ছে। আর তারপরে আমরা বিয়ে করছি। अब आया ऊंट पहाड़ के नीचे। জানো তো, বিয়ে বাড়ির সামনে বড় বড় করে লেখা থাকবে আর্য ওয়েডস ত্রিনা। আমি লাল রঙের বেনারসি পরে, সোনার গয়না পরে, মাথায় টিকলি পরে,
ঘুমটা দিয়ে। চুপ করো ত্রিনাদি, একদম চুপ। তুমি আর একটা কথা বলবে না, একটা কথাও না। আর্য, আর্য ত্রিনাদি এসব কি বলছে? তোমাদের নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? ওর হাতের আংটি। আর্য, আর্য এসব কি আর্য? আর আর্য তুমি এখনো চুপ করে থেকো না। তুমি প্লিজ বলো, ও যা যা বলছে মিথ্যে বলছে, এই সব কিছু মিথ্যে। আর্য বলো, আর্য বলো। একটা কথা জানো তো দিয়া, মৌনতা সম্মতির লক্ষ্য। আর্য যখন চুপ করে আছে তার মানে এটাই তো দাঁড়ায় যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সত্যি। দেখো, তুমি আর্যকে একেবারে নিংড়ে নিয়েছো। আমরা খুব শিগগিরই বিয়ে করতে চলেছি এবং বিয়ে করে আমরা একটা খুব সুন্দর লাইফ কাটাতে চলেছি। তুমি প্লিজ আমাদের মাঝখানে আর এসো না। একবার এসেছো, আর এসো না প্লিজ। তোমার যেটা পাওয়ার ছিল তুমি তো পেয়ে গেছো। তুমি এই ট্রফিটা পেতে চেয়েছিলে, পেয়ে গেছো। এক কাজ করো, ট্রফিটা পেয়েছো, তুমি স্ট্রেট এখান থেকে তোমার মা বাবার বাড়ি চলে যাও। ডিভোর্স পেপারটা আর্য তোমাকে ওখানেই পাঠিয়ে দেবে। প্লিজ এবার আমার আর্যকে ছেড়ে দাও। আমি কোথাও যাব না ত্রিনাথি, আর তোমার কথাতে তো নয়। আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে আমাকে ক্লিন চিট পাইয়ে দেওয়ার ব্যাপারে তুমি এত কেন উঠে পড়ে লেগেছো। এর পিছনে নিশ্চয়ই তোমার কোনো চাল আছে, তাই না? হ্যাঁ, আর এবার আমার কাছে পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে গেছে। কেউ না কেউ আর্যর কপালে নিশ্চয়ই একটা অদৃশ্য বন্দুক ঠেকিয়ে আছে, তাই আর্য চুপ করে আছে, কিছু বলছে না। আর্য, আর্য তুমি চুপ করে থেকো না। আর্য তুমি একদম ভয় পেও না, তুমি সত্যিটা বলো। আর্য প্লিজ বলো, তুমি চুপ করে থেকো না। আর্য প্লিজ বলো। সত্যিটা তোমাকে ত্রিনা তো এইমাত্র বললো দিয়া। আর কিভাবে বললে তুমি বুঝতে পারবে বলো তো? হ্যাঁ, কিভাবে বললে তুমি বুঝতে পারবে? এর পেছনে কারুর কোনো চাল নেই, কেউ আমার মাথায় বন্দুক ধরে নেই। ত্রিনাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। 1 বছর আগে ত্রিনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তো? ত্রিনার সাথে আমার মানসিকতা, আমার ওয়েভলেংথ সব ম্যাচ করে। তার থেকে বড় হচ্ছে গিয়ে ত্রিনা আমাকে পাগলের মতো ভালোবাসে। আর তুমি, তুমি কাকে ভালোবাসো আর্য বলো? এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই দিয়া। তোমাকে বিয়ে করাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট। সেটা কিভাবে হয়েছিল সেটা তুমি খুব ভালো করে জানো। দেখো, সেই অ্যাক্সিডেন্টের ক্ষত তো আমি সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। তাই ত্রিনাকে বিয়ে করে আমি আমার 1 বছর আগে করা ভুলটাকে শুধরে নিতে চাই। আমার জীবনটাকে গড়ে নিতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ও, আমার সঙ্গে বিয়ে হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, আমার সঙ্গে সংসার করাটা একটা কম্প্রোমাইজ। আচ্ছা আর্য, বিয়ের দিন যেদিন আমার পায়ে লেগেছিল, আমি যন্ত্রণায় হাঁটতে পারছিলাম না, তুমি কোলে করে আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছিল, সেটাও কম্প্রোমাইজ। এ বাড়িতে আসার পর আমাকে যখন কেউ মেনে নেয়নি, সবার এগেইনস্টে গিয়ে তুমি আমার হয়ে লড়াই করেছিলে, সেটাও কম্প্রোমাইজ। বলো, আমার হাতে সামান্য সূচ ফুটলে, রান্না করতে গিয়ে কোথাও ছ্যাঁকা লাগলে, আমি খেলতে গিয়ে পড়ে গেলে, আমার সামান্য চোট লাগলে তুমি সবার আগে দৌড়ে এসেছো, সেটাও কম্প্রোমাইজ। বলো, যেই আজ 10 বছর রান্নাঘরে ঢোকেনি, সে আমার জন্মদিনের দিন নিজের হাতে বিরিয়ানি রান্না করে আমাকে খাইয়েছিল, স্পেশাল পারমিশন নিয়ে আমাকে একাডেমি থেকে গঙ্গার ধারে নিয়ে গিয়ে আকাশে আলোর রোশনাই লিখেছিল হ্যাপি বার্থডে দিয়া। বলো না, সেটাও কম্প্রোমাইজ।